বউ আদর পাওয়ার সৌভাগ্য এখন পর্যন্ত আমার না হলেও কিন্তু বোন আদর পাওয়ার সৌভাগ্য অনেক আগেই হয়ে গেছে। প্রতি বছর একবার হলেও আমরা 5টা বোন একসাথে হই, আর তখন কোনো না কোনো স্পেশাল রান্না বান্না তো হবেই। তো এইবার মেজো আপু রান্না করেছিল এই চিকেন খাপসা, আর এই চিকেন খাপসার রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে চিকেনগুলো ভালোভাবে ক্লিন করে নিয়ে এখানে যে মশলাগুলো দিয়ে দিব, আর এই ডিটেইল জানার জন্য তোমাদের অবশ্যই কমেন্ট করতে হবে, কারণ আমি সবগুলো মশলার নাম জানি না। আর এই ভিডিওটা প্রায় 2 থেকে 3 মাস আগের, তো তখন আমার মনে থাকলেও এখন আমি ভুলে গেছি যে এখানে কি কি ছিল মশলা। তো এরপর এখানে একটু লবণ, হলুদ, তারপরে আর একটু পানি দিল। হ্যাঁ, যাই হোক, মনে হয় পানি একটু কম হয়ে গিয়েছিল, তাই আবার একটু পানি দিল। এরপরে এটা হচ্ছে রাইস কুকারে বসায় দিবে। চিকেনটা এদিকে হতে হতে আমি তোমাদেরকে এখন একটা মজাদার চাটনি রেসিপি শেয়ার করব, যেটা খাপসার সাথে খেতে অনেক মজা লাগে। এখানে ছিল ধনিয়া পাতা, রসুন কুচি, কাঁচা মরিচ, আর দিয়ে দিব লবণ। তারপর ভালোভাবে ব্লেন্ড করে নেব, আর ব্লেন্ড করার পরে আমি উপর দিয়ে একটু অলিভ অয়েল দিয়ে দিব। আর এইটা একটা জোস চাটনি, এত ইজি এটা বানানো। এদিকে কিন্তু চিকেনটাও প্রায় হয়ে গেছে। এখন আমরা চিকেনগুলোকে সুন্দর করে আস্তে আস্তে উঠাবো, বেশি সিদ্ধ হয়ে গেলে সমস্যা। আর আরেকটা কথা হচ্ছে, এই রেসিপিটা ব্রয়লার মুরগি দিয়ে একটু বেশি মজা লাগে, কিন্তু যেহেতু আমার বাসায় এটা এখন নিষিদ্ধ হয়ে গেছে, তাই এই কক অর পাকিস্তানি মুরগি যেটাই বলো ওইটা দিয়েই রেসিপিটা করা হয়েছিল। বাট তবুও এটা অনেক মজা হয়েছিল। তো যাই হোক, এই যে স্যুপটা রয়েছে মানে ঝোলটা, এটা আমরা রেখে দিবি, এটা পরে কাজে লাগাবো। অন্যদিকে আপু ডাল, কিশমিশ, তারপর বাদাম এসব একসাথে ভেজে রেখেছিল, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি, তাই আমি তোমাদেরকে এভাবেই বলে দিলাম। আর রেসিপি যদি চাও আমি ডিটেইলে আপুর থেকে জেনে তোমাদেরকে দিতে পারবো, তার জন্য কমেন্ট করতে হবে। এরপর আমি ওই চিকেনগুলোকে কিন্তু তেলে ভালোভাবে ভেজে নিব, আর সবগুলো সুন্দর মতো আমার ভাজাও হয়ে গেছে। এখন আমি চলে যাব আমার মেইন রেসিপিতে। প্রথমে পেঁয়াজ দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে এখানে আমি চালগুলো দিয়ে দিব, মানে পোলাওর চালগুলো দিয়ে দিব, যেইটা ভালো মতো ভেজে নিতে হবে। আর তোমরা তো সবাই জানো পোলাওর চাল একটু ভালোভাবে ভেজে নিলে সেটা ঝরঝরা হয়, তো এটার জন্য ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আর এরপরে যে আমরা চিকেনের পানিটা রেখেছিলাম, সেদ্ধ করা পানিটা, সেটা কিন্তু এখানে দিয়ে দিব। একটু ছেঁকে দিতে হবে যাতে মশলাগুলো পোলাওতে না পড়ে। আর এই পানির মধ্যে আমার পুরা পোলাও রান্নাটা হয়ে যাবে। পোলাওটা 80% হয়ে গেলে আমি এখানে এই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। আর তারপরে এই যে একটা কালার দিচ্ছে আপু, এটা নিজেই বানিয়েছে, এটার মধ্যে কোনো জর্দা রং বা অন্য কিছু নাই, কি সব দিয়ে কোনো একটা মশলা দিয়েই বানিয়েছে। আমি এটা রেসিপিও তোমাদেরকে দিব। আর তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিব হচ্ছে আমার ভেজে রাখা ডাল, কাজু বাদাম, কিশমিশ যেটা ছিল ওইটাও দিয়ে দিব। আর এই সব কিছু দেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ দমে রেখে দিব, মানে 100% হওয়ার জন্য দমে রেখে দিব। আর তারপরে কিন্তু দমে রাখার পরে আমার রান্না কিন্তু কমপ্লিট। এখন আমরা জাস্ট সার্ভ করব। আর আপু চাচ্ছিল খুব সুন্দর করে ডালার মধ্যে সাজাবে, আর তারপরে আমরা 5 বোন আর বাবা মিলে এখান থেকে সার্ভ করে নিয়ে নিয়ে খাবো। তো সেটাই হয়েছে, আপু সুন্দর করে এভাবে সাজিয়ে দিয়েছে আমাদেরকে, আর তারপর আমরা সবাই মিলে একসাথে খেয়েছি। কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য প্রথমে আমি একটু ঢং করে বুঝাইলাম যে আমাকে অনেক আদর করে খাওয়াচ্ছে। আসলে না, আমাকে তো আদর করেই, কিন্তু ওই দিন আমরা সব বোনরা মিলে বাবা মিলে খেয়েছি। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ। তো বড় আপুর যা আমাদের জন্য নিজের হাতে বানিয়ে দই এনেছিল, ওনার হাতের দই অনেক মজা, আর সেটা এখন আমরা খাওয়া দাওয়ার পরে সবাই খাচ্ছিলাম। এটা দেখলেই তোমরা বুঝতে পারবে কত সুন্দর হয়েছে, আর খেতেও তো অসম্ভব মজা ছিল। এরপর সন্ধ্যাবেলা আমি বাসার সবাইকে একটা পিজা ট্রিট দেই, আর এইভাবে পিজা খেতে খেতে আজকের ব্লগটা এখানে শেষ। আল্লাহ হাফেজ।